হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা মূলত অনেকদিন পর একটা বই সম্পর্কে কিছু আলোচনা করব। বইটা হচ্ছে যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বাই নরম্যান ভিনসেন্ট পার্ল। তো এই বইটাতে মূলত লেখক বুঝিয়েছেন যে আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমাদের যদি পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে প্রতিটা জিনিসকে অনুধাবন করতে পারি, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেমকে ওভারকাম করতে পারবো এবং সেটাতে আমরা হয়তো বা প্রবলেম থেকে হয়তো নিজে শিক্ষা নিতে পারি, আবার হয়তো সেটা থেকে নেগেটিভ থিঙ্কিংও আনতে পারি। কিন্তু জীবনে নেগেটিভ এবং পজিটিভ দুইটা থিঙ্কিংয়েরই প্রয়োজন আছে। যদি নেগেটিভ থিঙ্কিং আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি কীভাবে সেইটা থেকে নিজেকে বিরত রেখে সেইটার খারাপ ইম্প্যাক্টগুলো উপলব্ধি করে সেখান থেকে ভালো বা পজিটিভ থিঙ্কিংগুলো নিজের মধ্যে সবসময় আনয়নের চেষ্টা করবেন, সেই জিনিসটা আপনাকে আপনার জীবনে সাফল্যের পথে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে নরম্যান ভিনসেন্ট মূলত জীবনে সফল হওয়ার জন্য এই বইয়ে কিছু বেসিক পয়েন্টের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পজিটিভ থিঙ্কিংকে আরও বেশি ডেভেলপ করতে পারবো এবং আমাদের মনের মধ্যে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, অথবা নেগেটিভ থিঙ্কিং আমরা মনের মধ্যে থেকে দূরে রাখতে পারবো। তো ফার্স্ট অফ অল তিনি বলেছেন যে নিজের উপরে বিশ্বাস রাখার জন্য, অর্থাৎ কিপ ফেইথ ইন ইউর সেলফ। অর্থাৎ আপনি যখন নিজের কাজের উপর বা নিজের কনফিডেন্সের উপর বিশ্বাস রাখবেন যে আমার এই কাজে পারদর্শিতা আছে, অথবা আমি এই কাজটা শেষ করতে পারবো বা আমি এই কাজে সফল হতে পারবো, তখন আপনার সেই নিজের প্রতি বিশ্বাসটাই আপনাকে সেই কাজের প্রতি ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যাবে। হয়তো আপনি একদিন বা 2 দিনে আপনার জীবনের সমস্যাগুলো অথবা সেই লক্ষ্যে বা আপনার সেই কাজ সাধন করার জন্য যেই পরিশ্রমটা করা দরকার, সেটা একদিনেও হয়তো আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন না, বা একদিনে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। কিন্তু প্রতিনিয়ত আপনি পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে নিজেকে যে বিল্ড আপ করছেন, এর মাধ্যমে দেখবেন আপনার যেই লক্ষ্য, এর থেকে অনেক বড় কিছু আপনি অর্জন করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টার কথা লেখক মূলত বুঝিয়েছেন, সেটা হচ্ছে যে নিজের যে আমাদের অনুভব বা উপলব্ধি বা আমাদের নিজের যে চিন্তাধারা, সেটাই মূলত আমাদের সমগ্র জীবনকে প্রতিফলিত করে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে জীবনে প্রতি মুহূর্তে কোনো না কোনো সমস্যা থাকতে পারে, বা সেই সমস্যাগুলোর সমাধান হয়তো আমরা সময় করার জন্য অনেক বেশি সময় লাগতে পারে, 1 দিন 2 দিন, না হলে 2 মাস, 5 মাস, 1 বছর অথবা আরও বেশি। কিন্তু সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে চিন্তা করতেছি বা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা কিভাবে দেখছি, সেটার উপর মূলত আমাদের সমগ্র জীবনে নির্ভর করছে। অর্থাৎ ধরুন আপনি রাস্তা দিয়ে চলার সময় খুবই মাইক্রো সেকেন্ডের কারণে বেঁচে গেলেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে। এখন এইটার ব্যাড ইম্প্যাক্ট নিয়ে আপনি যদি সারাদিন চিন্তা করে দিনটা নষ্ট করেন, তাহলে আপনার এটা থেকে খারাপ ফলাফল হবে। কিন্তু আপনি যদি ভালো চিন্তা করেন, যেটা একটা